কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে মনে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে একথা বলেন তিনি। এদিকে এখনও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজার হাজার মানুষ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের সাথে নিয়ে মরহুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শ্রদ্ধা জানানোর শেষে রিজভী বলেন, কারাগারে পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? চতুর্থ দিনেও বিএনপি ছাড়াও দেশের অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি সুদূর জাপান থেকেও শ্রদ্ধা জানাতে আসছেন দেশটির প্রবাসীরা। জিয়ারতের জন্য মেন উদ্দেশ্য, ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের মেন উদ্দেশ্য শুধু জাপান থেকে আসা। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য আজকে তার রওজা মুবারকে আমরা এসেছি। সুদীর্ঘ 17 বছর দেশনায়কের তারেক রহমানের প্রবাস জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। বেগম জিয়ার যে আমাদের যে নেত্রী, ওনার যে পথ চলা বাকি যে ছিল, সেই বাকি অংশটুকু উনি পূর্ণ করবে। এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়া শিখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।